মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব এবার অপ্রত্যাশিতভাবে আঘাত এনেছে ভারতের মানুষের ব্যক্তিগত জীবনে। হ্যাঁ, তাই ভারতে প্রায় ৮,১৭০ কোটি রুপির বিশাল কন্ডম শিল্প এখন তীব্র সরবরাহ সংকটে পড়েছে, যার ফলে বাজারে ঘাটতি এবং খুচরা দামে ৫০% পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া এই সংকটের কারণ নয়, বরং সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়া এবং উৎপাদনের জন্য অপরিহার্য পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহে ধাক্কা লাগায় পুরো শিল্প ব্যবস্থাই চাপে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি ও পরিবহন খাতের অস্থিরতা, যার সরবরাহ চেইনকে আরও দুর্বল করে দিয়েছে। ভারত বছরে ৪০০ কোটিরও বেশি কন্ডোম উৎপাদন করে থাকে। এই বিশাল উৎপাদনের বড় অংশ আসে HLL লাইফ কেয়ার, ম্যানকাইন্ড ফার্মা এবং কিউপিড লিমিটেডের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে, যেখানে শুধু HLL লাইফ কেয়ারই বছরে প্রায় ২২১ কোটি কন্ডোম তৈরি করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানও কাঁচামাল সংকট ও উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধির মুখে দিশেহারা। কন্ডোম তৈরিতে ব্যবহৃত সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত সিলিকন অয়েলের সরবরাহ প্রায় অচল, আর লেটেক্স সংরক্ষণে ব্যবহৃত অ্যামোনিয়ার দাম ৪০-৫০% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পিভিসি ও অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্যাকেজিং উপকরণের মূল্য বৃদ্ধিও উৎপাদন ব্যয়কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের মতো ১৪০ কোটির জনসংখ্যার দেশে এই পণ্য সাধারণত কম মুনাফায় বেশি বিক্রি মডেলে বাজারজাত করা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই মডেল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন খরচ এতটাই অনিশ্চিত হয়ে উঠেছে যে অনেক প্রতিষ্ঠান ভবিষ্যৎ পরিকল্পনাই করতে পারছে না। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সরকারের জ্বালানি অগ্রাধিকার নীতি। এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পেট্রোকেমিক্যাল খাতে সম্পদ বরাদ্দ ৩৫% পর্যন্ত কমানোর সম্ভাবনার কথা উঠে এসেছে, যা কাঁচামাল সরবরাহকে আরও সীমিত করতে পারে।